আচ্ছা, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা উন্নত এবং বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত? যদি আমাদের ভারত এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার যদি বাংলাদেশের উপর মিসাইল হামলা করে, তাহলে বাংলাদেশ কি সেটার প্রতিহত করতে পারবে এবং বাংলাদেশ কি নিরাপদ অবস্থায় থাকবে নাকি না? ভিউয়ার্স, আমি রুবাইতে চাই আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট্রি এক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি বাংলা টিভি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর যে নিউজটার উপর আজকে আমি রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশের আকাশ কি সত্যি সুরক্ষিত? মিসাইল হলে কতটা নিরাপদ বাংলাদেশ? বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে কি হচ্ছে দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, এই অবস্থা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়, তাহলে বাংলাদেশ কি করতে পারবে? বা যদি আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হয় এবং মিয়ানমারের সঙ্গেও যদি যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের নাগরিকরা কি সুরক্ষিত থাকতে পারবে নাকি পারবে না? ভিউয়ার্স, তাই বেশি কথা বাড়াচ্ছে, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। বর্তমানে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ শুরু হওয়ার আগেই লড়াইটা চলে আকাশে, রাডার, ক্ষেপণাস্ত্র আর স্টিলথ প্রযুক্তির অদৃশ্য সংঘর্ষে। ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থান করছে বাংলাদেশ। পাশেই মিয়ানমার সীমান্ত। ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই অবস্থান প্রশ্ন তুলছে, বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত? আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করলে বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে পারেনি, যেখানে বিশ্বশক্তিগুলো স্বল্প, মাঝারি ও দূরপাল্লার সমন্বিত ক্ষেপণাস্ত্র বলয় তৈরি করছে, সেখানে বাংলাদেশ এখনও মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা কাঠামোর উপর নির্ভরশীল। 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে দেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা অস্ত্র। এটি ড্রোন, হেলিকপ্টার বা নিচু দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুতে কার্যকর, তবে উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এর সক্ষমতা সীমিত। সবচেয়ে বড় ঘাটতি মাঝারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের অনুপস্থিতি। ভারত ইতিমধ্যে S-400 ট্রায়াম্প মোতায়েন করেছে, যার প্রতিরক্ষা পরিধি 400 কিলোমিটার পর্যন্ত। মিয়ানমার সংগ্রহ করেছে আধুনিক যুদ্ধবিমান। আঞ্চলিক বাস্তবতায় এই ব্যবধান স্পষ্ট। আমার বলতে খুবই খারাপ লাগে। হ্যাঁ, বর্তমানে 2026 চলছে, খুবই আধুনিক যুগ এখন। এই আধুনিক যুগে এসেও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল, খুবই দুর্বল, অনেক বেশি দুর্বল। এই বিষয়টা আসলে আমার মতে ভালো বিষয় না। এখানে বাংলাদেশের নিরাপত্তা খুবই ঝুঁকিতে ফেলতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে 44টি যুদ্ধ বিমান। এর মধ্যে অধিকাংশই পুরনো প্রজন্মের F-7 ও MiG-29। রয়েছে 14টি Yak-130 প্রশিক্ষণ ও হালকা আক্রমণ বিমান। এছাড়া 73টি হেলিকপ্টার বহরে থাকলেও আধুনিক স্টিলথ প্রযুক্তির মুখোমুখি হলে এসব প্ল্যাটফর্ম কতটা কার্যকর থাকবে তা নিয়েও প্রশ্ন আছে। তবে অগ্রগতি একেবারেই হয়নি তা নয়। ইতিমধ্যে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক GM-403M রাডার। কাউন্টার ড্রোন নজরদারি ব্যবস্থা কেনার প্রক্রিয়াও চলছে। সেনাবাহিনীতে যুক্ত হয়েছে মিসাইল ব্যাটারি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ডিফেন্সিভ নীতিতেই বিশ্বাসী, আক্রমণ নয়, প্রতিরক্ষা। এ বিষয়ে এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, আধুনিককালের যুদ্ধে এখন আর কেউ সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না, আক্রমণটা হয় আকাশ সীমায়, যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য। সোজা কথায়, আকাশে যার কর্তৃত্ব থাকে, যুদ্ধে এগিয়ে থাকে তারাই। তিনি আরো বলেন, যদি আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরি, পাকিস্তান চূড়ান্তভাবে পরাজিত হয় শেষ 13 দিনের যুদ্ধে, যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিমান হামলা।
আধুনিক আকাশ প্রতিরক্ষা একটি সমন্বিত প্রক্রিয়া। রাডার, মিসাইল, কমান্ড কন্ট্রোল সিস্টেম ও ফাইটার জেট সব একসাথে কাজ করলেই তৈরি হয় কার্যকর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সামরিক শক্তির সূচকে বিশ্বে 37তম হলেও আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নে এখনও অনেক পথ বাকি। ভূরাজনৈতিক বাস্তবতায় আকাশ নিরাপত্তা আর বিলাসিতা নয়, এটি এখন কৌশলগত অপরিহার্যতা। নিরাপদ আকাশ মানেই নিরাপদ রাষ্ট্র। মাসুদ হাসান, বাংলা টিভি। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। দেখুন, আমাদের ভারত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার যেই দিক থেকে অনেক বেশি এগিয়ে। হ্যাঁ, আমাদের ভারত চাইলে বর্তমানে বাংলাদেশের আকাশের উপর অনেক বেশি হামলা চালাতে পারবে, তবে ভারত বাংলাদেশের মধ্যে এরকম কিছু হবে না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, অন্যদিকে মিয়ানমারের বিষয়টা যদি আপনি দেখেন, মিয়ানমারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি এগিয়ে। মধ্যখানে বাংলাদেশ অর্থনীতিতে মিয়ানমারের থেকে এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে মিয়ানমারের কাছ থেকে। আমাদের ভারতের হিসাবটা আমি এখানে টানছি না, কারণ আমাদের ভারত পারমাণবিক শক্তিধর দেশ, এই বিষয়টা আমি এখানে টানবো না। হ্যাঁ, মিয়ানমারের সাথে যদি কম্পারিজন করতে যান, তাহলে এখানে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত বেশি ভালো না, কারণ বিগত সরকারের আমলে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে অনেক ক্রাইসিস হয়েছে, অনেক কিছু হয়েছে, যার ফলে অর্থনীতির মধ্যে একটা সমস্যা এসেছে। তবে এটা আস্তে আস্তে ঠিক হবে। আমার মতে অর্থনীতি ঠিক হওয়ার সাথে সাথে ধীরে ধীরে যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা উন্নত করা হয়, তাহলে অনেক বেশি বেটার হবে। কারণ বর্তমানে কিন্তু আমাদের চোখের সামনেই অনেক ঘটনা ঘটছে, ঠিক আছে, অনেক যুদ্ধ হচ্ছে। আর এই বিষয়গুলো দেখে কিন্তু প্রতিটা দেশেরই শিক্ষা গ্রহণ করা উচিত। বিশেষ করে বাংলাদেশের যারা উচ্চ চেয়ারে বসে আছে, তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো ভিউয়ার্স, তো এই ছিল বিস্তারিত। এখন আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।